প্রায় 10,000 ফিট উচ্চতায় আমরা উঠে পড়েছি। খুব সুন্দর জায়গা। এখান থেকে সূর্যাস্ত দেখার একটা চেষ্টা আমি করব, জানি না, আকাশ মেঘলা আছে, কিছুটা পরিষ্কার আছে, তো দেখাবার আপনাদের চেষ্টা করব। এখানে পৌঁছে গেলাম, টুমলিংয়ে শিখর লজ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে এই টুমলিং এসে পৌঁছেছিলাম। যদি আপনারা কেউ মিস করে গিয়ে থাকেন তবে আমার দেওয়া ডেসক্রিপশন বক্সেতে যে লিঙ্ক আছে সেটা ক্লিক করে সময় মতো দেখে নেবেন। প্রথমেই বলি যে আমরা কেন এই সান্দাকফু ট্যুরে এই টুমলিংকে বেছে নিয়েছিলাম। প্রথমত, আমরা যারা সমতল থেকে হঠাৎ করে অধিক উচ্চতায় উঠে পড়ি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা থেকে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সান্দাকফুর মতো অধিক উচ্চতায় যাওয়ার আগে এখানে আপনারা নিজেদের ব্রেক দিয়ে শরীরটাকে তৈরি করে নিন অধিক উচ্চতার সঙ্গে মানানসই হওয়ার জন্য। এখানে বেশ কিছু হোমস্টে আছে, যার সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যে হোমস্টেতে উঠেছি আগেই বলেছি, তার নাম হচ্ছে শিখর লজ। সেটি এখানের একটি উল্লেখযোগ্য হোমস্টে। তার রুমের কিছু অংশ আমি এবং ডাইনিং স্পেসের খাবার দাবার সমস্ত কিছুই আমি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের রুমের নাম হচ্ছে পারিজাত। এই রুমটা আমাদের প্রোভাইড করা হয়েছে। ডাবল একটা রুম রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, আর একটা সিঙ্গেল রুম থেকে ভিউ দেখা যায় জানলা দিয়ে, অসাধারণ ভিউ। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে। তবে এখানে আসতে গেলে সবসময় আপনারা পর্যাপ্ত পরিমাণে ওষুধ বিশুধ সঙ্গে আপনার হচ্ছে গিয়ে গরম জামা কাপড় নিশ্চয় রাখবেন, কারণ এখানের ওয়েদার কিন্তু ঘন ঘন তার রূপ বদলায়। এখানে যে শিখর লজে আমরা এসে উঠেছি তার প্রতিটা রুমের ভাড়া হচ্ছে 1400 টাকা পার হেড পার ডে, উইথ ফুডিং অ্যান্ড লজিং। তবে আপনারা চাইলে এখানে এসে জিটিএ ট্রেকার হাটস বুক করতে পারেন, তাতে খরচাটা বেশ কিছুটা কম হবে। তবে একটা কথা আপনারা মনে রাখবেন যে এই টুমলিংয়েতে জিটিএ হাট বুকিং না করলে কিন্তু সান্দাকফু বা ফালুটে জিটিএ হাট বুকিং দেওয়া হয় না। সল্টলেকের গোর্খা ভবন থেকে এই জিটিএ হাটগুলি বুকিং করা হয়, তা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের শেয়ার করে দিলাম।
এই শিখর লজ আপনার এই টুমলিংয়ে বহু পুরনো লজ, অনেকেই হয়তো এসেছেন। তার সঙ্গে সঙ্গে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও অসাধারণ সুন্দর, যেখান থেকে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য অতি সহজেই উপলব্ধি করতে পারবেন। আর এখান থেকে আপনার ওই যে বললাম সানরাইজ সানসেট দুটোই আপনারা ঘর থেকে বেরিয়ে এসে এই লনেতে দেখতে পাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।